গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক ডুবে গেছে পানিতে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়, জেলা গোয়েন্দা শাখা, জেলা শিল্পকলা ভবনসহ অধিকাংশ সরকারি দপ্তর পানিতে নিমজ্জিত রয়েছে। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। জলাবদ্ধতার কারণে কর্মহীন হয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। বন্যা তো দিন বুঝি করে দিন খাইতেছি, চটপটি বদ্ধ হয়ে গেছে। এখন তো মানুষ নাই, কেউ নেই, রোড পুরো পাকা। এখন কষ্ট করে চলতেছি, পানি কান্দি, ঘরও পানি, বাইরেও পানি। কি করব, এখন তো কিছু করতে পারতেছি না। গতবার যে বন্যাটা হয়েছে, এই বন্যাটা হয়েছে, পরের বার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, পরের বার ব্যবস্থা নেয় নাই। এই সেম বন্যার মতো এখন দেখা যাইতেছে, রাস্তাঘাট ডুবি রয়েছে। এই কারণে আমরা গাড়িও চালাইতে পারি না, ইনকাম করতেছি না, ভাড়া মারতেছি না, বৃষ্টিও কমতেছে। এদিকে নোয়াখালী পৌর শহরের স্টেডিয়াম পাড়া হাউজিং সহ বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় বসতঘর ছাড়ছেন অনেকেই। পৌর কর্তৃপক্ষ বারবার ড্রেনেজ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। পানি বৃষ্টিতে হইতেছে, ঠিক আছে, এরপর নামার চেষ্টা থাকলে তো নামিয়ে দিত। এই সংস্কারটা করে না, কেউ ধরে না, কেউ করে। পৌরসভার তো কাজ তো পৌরসভার করতেছে না। অল্প বৃষ্টিতেই হচ্ছে আমাদের শহরের প্রত্যেকটা রোডঘাট ডুবে গেছে। ডিসি অফিসে পানি, এসপি অফিসে পানি, শহরের প্রত্যেকটা জায়গায় রোডে রোডে পানি। এতে আমাদের জনজীবনে খুবই সমস্যা হচ্ছে, আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে প্রচুর। এ ব্যাপারে আশা করি পৌরসভা এবং যারা কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবে। ঘর দরজা ভাঙে, অনেকে বাতা তো রাখতে পারে না, কোনো খবর নেই। পৌরসভারা ট্যাক্সাল হারাহারি। এখন ড্রেনগুলো অপরিষ্কার, এগুলো পরিষ্কার করছে না পৌরসভা, দেখে তাহলে আমরা মনে হয় এরকম জলবদ্ধতা ভুক্তভোগী হব না। অন্যদিকে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ডুবে রয়েছে পানির নিচে। এ কারণে জেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় 12 জুলাই পর্যন্ত জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন দুর্ভোগ থেকে স্থায়ী সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও খাল দখলমুক্ত করার দাবি সর্বস্তরের মানুষের। দৃষ্টিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন খালগুলো পরিষ্কার করে এবং যে সকল জায়গায় পানি আছে পানিগুলো যাওয়া আসার ব্যবস্থা করে। তাহলে নোয়াখালীতে এই বন্যার পানিতে আর পানি ওঠার সম্ভাবনা তাহলে কমে যাবে এবং আমাদের কলেজে আসা যাওয়ার দুর্ভোগ আর সৃষ্টি হবে না। এছাড়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর, রামপুর ও চর এলাহি ইউনিয়নের ছোটফেনী নদী ও বামনী নদীর তীরবর্তী এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় বন্যার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।